ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। প্রায় 2 বছর পর মায়ের কোলে ফিরল শিশু। চুরি যাওয়া নবজাতককে ফিরে পেয়ে খুশি পরিবার। তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের।
রেলে জমি দিয়ে চাকরি না পাওয়ায় বিক্ষোভ, শুরু রাজনৈতিক দরজা। মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ। মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ, বিভিন্ন রকম বড়ি তৈরির পাশাপাশি নানা সামগ্রী তৈরির উদ্যোগ। আসছে বিস্তারিত খবরে। প্রায় 2 বছর পর মায়ের কোলে ফিরল চুরি যাওয়া নবজাতক। একদমই সিনেমার মতো ঘটনা। জেলা আইনি পরিষেবার উদ্যোগে পটাশপুরের আড়গোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমা পালের কোলে ফিরল তার শিশু। আনন্দে আত্মহারা পরিবার। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 2 বছর আগে মৃত বলে জানানো হয়েছে নবজাতক সন্তানকে। অবশেষে ফিরে পেলেন এক মা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবসান হলো এক দীর্ঘ আইনি জটিলতা। সন্তানকে কোলে নিয়ে আনন্দের চোখে জল ধরে রাখতে পারলেন না পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমা পাল। 2023 সালের আগস্ট মাসে প্রতিমা পাল বাচ্চা প্রসবের জন্য এগরা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। 24 আগস্ট সকালে নার্সিংহোমের কর্তৃপক্ষ প্রতিমার পরিবারকে জানায় তার সদ্যজাত সন্তান জন্মের পরপরই মারা গেছে এবং শিশুটির মৃতদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। শোকাকিভূত পরিবার কোনো প্রশ্ন না করে প্রতিমাকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু এরই মধ্যে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ওই নার্সিংহোমের মালিক এক দালালের মাধ্যমে রামনগরের এক মহিলার হাতে প্রায় 2 লক্ষ টাকার বিনিময়ে ওই নবজাতককে বিক্রি করে দেয়। 4 দিন পর অর্থাৎ 28শে আগস্ট শিশুটিকে নিয়ে ওই মহিলা টিকা দেওয়ার জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তৃপক্ষ কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্মীরা খবর দেন পুলিশে। পুলিশ দ্রুত গিয়ে তদন্তে নামে এবং মহিলাকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন তিনি টাকার বিনিময়ে নার্সিংহোমের মালিকের কাছ থেকে শিশুটিকে কিনেছেন। ঘটনার সূত্র ধরে পুলিশ নার্সিংহোমের মালিক, তার স্ত্রী এবং এক দালাল এবং ক্রেতা মহিলাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় তদন্তে জানা যায় প্রতিমা পালই শিশুর জন্মদাত্রী। প্রায় 10 দিন পর পুলিশ তাকে খুঁজে পায় এবং জানায় তার সন্তান জীবিত রয়েছে এবং সুস্থ রয়েছে। তবে এখানেই শেষ নয়, বহু আইনি জটিলতার কারণে শিশুটিকে অবিলম্বে পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। আদালতের নির্দেশে তাকে কাঁথির একটি হোমে রাখা হয়। সেখানেই কেটে যায় 2 বছর। অবশেষে চলতি মাসের 3 তারিখে প্রতিমা পাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে যোগাযোগ করেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় দ্রুত পদক্ষেপ। আদালত, থানা, হাসপাতালের সব দিক থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে মাত্র 10 দিনের মধ্যেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে সোমবার বিকেলে নিমতৌড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিস থেকে প্রতিমা পালকে ফিরিয়ে দেওয়া হয় তার শিশুপুত্রকে। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়ে প্রতিমা পাল কান্না সামলাতে পারেননি। তিনি জানিয়েছেন, 25/8/2023 তারিখে আমি জনকল্যাণ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। সেখানে আমার ছেলে সন্তান হয়েছিল। নার্সিংহোমের মালিকরা বলেন যে আমার ছেলে মারা গেছে, আমাকে মৃত বলে বলেছে। তাই ম্যাম লোক আদালত থেকে ম্যাম আমাকে সাহায্য করেছে। 2 বছরের পর আমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে পেয়েছি। কোথায় ছিল এতদিন? এতদিন হোমে ছিল, আচ্ছা বিবেকানন্দ শিক্ষা। তারপরে কে সাহায্য করলো আপনাকে? ডিএলএ অফিসার ম্যাডামের তৎপরতায় আপনি আজকে ফিরে পেলেন। এই নারীর টান কতটা, মানে কতটা আনন্দ, কতটা আমি অনেক খুশি ম্যামের জন্য যে আমি আজকে 2 বছরের পরে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। এখন খুব ভালো লাগছে নিজেকে। এই যে না পাওয়ার যে যন্ত্রণাটা, সেটা কি মানে আপনার ছিল যে না আমার ছেলে আছে? হ্যাঁ, আমার না পাওয়া মানে আমি জানতাম না যে আমার ছেলে জীবিত আছে বলে। জানলেন কি করে? পুলিশ আমাদের বাড়িতে গিয়ে তখন বললো যে ছেলে আমার বেঁচে আছে। তখন থেকেই যে খুঁজছে ছেলেকে দেখবো এই করবো, ম্যামের জন্যই আমি পেয়েছি আমার ছেলেকে 2 বছর পরে টাকা। আর নার্সিংহোম কি বলেছিল? মৃত বাচ্চা বলে বলেছিল। সেই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু করেছেন আপনি? আমরা কিছু করিনি, পুলিশই সবকিছু করেছে। পুলিশই সবকিছু করেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আড়গোয়াল। বিষয়টা এরকম হয়েছিল যে গত প্রায় 2 বছর আগে 23 সালে একটি ভদ্রমহিলা, উনি হসপিটালে একটি নার্সিংহোমে, প্রাইভেট একটি নার্সিংহোমে যান এগরার ওনার বাচ্চা ডেলিভারির জন্য, এবং পরবর্তীকালে ওনাকে জানানো হয় যে ওনার বাচ্চা মৃত, উনি মৃত বাচ্চার জন্ম দিয়েছেন এবং বাচ্চাটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তার দেহ। তো এই অবস্থা ওনাকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়, কিন্তু তার ঠিক 4 দিন পরে বাচ্চাটিকে
অন্য একজন মহিলা হসপিটালে নিয়ে যান, একটি গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য। তো সেই জায়গা থেকে হসপিটাল অথরিটির সন্দেহ হয়, ওনারা লোকাল থানাকে জানান এবং একটি কেস রেজিস্টার হয়। সেই কেস থেকে জানতে পারা যায় যে হসপিটালের নার্সিংহোমের যে মালিক উনি এবং ওনার কিছু অ্যাসোসিয়েটস বাচ্চাটিকে 2 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং তার যে বায়োলজিক্যাল মাদার তাকে বলা হয় যে তার বাচ্চা মৃত। তো এই অবস্থাতে পুলিশ ইনভেস্টিগেশন করেন এবং করার পরে বাচ্চাটি রিকভার করার পরে বাচ্চাটিকে সিডব্লিউসির কাছে প্লেস করা হয় এবং ওকে একটু হোমে রাখা হয়। মা ইন দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন জানতে পারেন যে তার বাচ্চা জীবিত আছে এবং একটি হোমে আছে, কিন্তু দীর্ঘ 2 বছর উনি চেষ্টা করার পরেও বাচ্চাকে ফেরত পাচ্ছিলেন না। ওনার সম্ভবত এটা ওনাকে জানানো হয়েছিল যে কোর্টে যেহেতু কেস পেন্ডিং আছে, উনি যতদিন কোর্টে এই মামলা চলবে উনি বাচ্চা পাবেন না। তো উনি আমাদের কাছে পরবর্তীকালে আসেন, এসে উনি ওনার কথা বলেন এবং আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা, যেহেতু এটা একটা এতটা সেন্সিটিভ ম্যাটার, আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা টেক আপ করি। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হসপিটাল, আমরা থানা এবং আমরা কোর্ট থেকে যাবতীয় ডকুমেন্ট কালেক্ট করে আমরা দেখতে পাই যে ঘটনাটি এরকম হয়েছে যে মামলাতে চার্জশিট হয়েছে এবং মামলাটি এখন বর্তমানে বিচারাধীন। কিন্তু এরকম কোনো অর্ডার বা এরকম কিছু সেখানে জিনিস ছিল না যার থেকে তার মা থেকে বাচ্চাকে আলাদা করে রাখার মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তো আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা কনসার্ন অথরিটির সঙ্গে টেক আপ করি এবং আমরা এটা বলি যে অ্যাজ পার দি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 বায়োলজিক্যাল মাদার ইজ দ্য বেস্ট কাস্টোডিয়ান, ইজ দ্য বেস্ট পার্সন যার কাছে বাচ্চার সব থেকে ভালো থাকবে, যদি না সে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয়। আমরা ম্যাটারটাকে খুব তৎপরতার সঙ্গে দেখতে বলি এবং আজকে উইদিন 10 days আজকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারছি এবং এটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় যে 2 বছর পরে আজকে তার মা তার বাচ্চাকে ফেরত পাচ্ছে এবং আজকে সে তার বাচ্চাকে নিয়ে বাড়িতে যাচ্ছে এবং সে আজকে তার বাচ্চাকে প্রথম অনুভূতি করতে পারছে যে তার মাতৃত্ব। তো এটা আমাদের কাছে একটা বড় সাফল্যের ব্যাপার এবং এটা একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে সোসাইটিকে যে সঠিক সময়ে সঠিক জায়গায়, কারণ উনি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন, উনি সেখান থেকে এসে আমাদের অ্যাপ্রোচ করেছেন। তো সঠিক সময়ে যদি অ্যাপ্রোচ করা যায় যে কোনো রকম সমস্যা, আমরা সর্বদা প্রস্তুত, আমরা সবসময় হেল্প করার জন্য রেডি। শুধু আপনাদের একটা পজিটিভ স্টেপ যে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আপনার সমস্যার কথাটা তুলে ধরতে হবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। ময়নায় 3 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া 12,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার। ময়নায় 3 মাস ধরে বন্ধ 12,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে প্রায় 3,000 মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়নার বিডিও অফিসে দিতে আসে ডেপুটেশন। পুলিশ বাধা দিতে গেলে রীতিমতো চলে ধস্তাধস্তি। ময়নায় 12,000 মহিলার প্রায় 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে এই দিন প্রায় 3,000 মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপি নেতৃত্ব ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন। ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে আসে বাধা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের। বাচ্চা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বার সুমিতা, বাচ্চা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বার সুমিতা, বাচ্চা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বার সুমিতা। দাবি দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে, উনি আপনাদের বলে পড়ে শোনাচ্ছেন। কিছু দেয় টাকা দেয়
দেয়নি কেন? টাকা দিতে থেকে বন্ধ করেছে। আগে তো টাকা দিলে 3 মাস কি কারণে বন্ধ করছে? আগে টাকা দিছিল 3 মাস কেন বন্ধ করছে? জবাব চাই, নালে ঝাঁটা দিয়ে আসবাইবো, ঝাঁটা দিয়ে আসবাইবো। আগে বন্ধ গেট খুলুন, আমি কথা বলছি, ভিডিওর সঙ্গে কথা বলবো। কেন বন্ধ করছে, কি কারণে? হাতে আছে কি কারণে বন্ধ করছে? জবাব চাই। আমরা কি পাপ করেছি? কি পাপ করেছি আমরা? জবাব দিতে হবে আগে। আগে ঝাঁটা দিয়ে আসবাইবো। উপস্থিত সবাইকে আজকে এই বিক্ষোভ সভাকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সমবেদনা জানাই। আমরা যে বিষয়গুলোকে নিয়ে এখনই বিডিও সাহেবের কাছে বক্তব্য সেই দাবিগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, আপনারা অপেক্ষা করবেন। বিডিও অফিসের গেট বন্ধ করে গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে মহিলাদের। হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী। কয়েকজন মহিলার মাথায় এবং কপালে আঘাত লাগে। সবাইকে সম্মান একটি কথা বলবো, যে বাচ্চা যদি না লড়াই করতে জানে, আজকে তৃণমূল কংগ্রেসকে সেটা আমরা দেখাতে পেরেছি। এইখানে শুধু মেরেছে। দেখেন ঘুরুন ঘুরুন। মুখ্যমন্ত্রী সামনের প্রকল্পলব্ধি ভান্ডার থেকে কোনো জাত পাত ধর্ম কোনো কিছুর কারণে হয়নি, কিন্তু বারবার কি দিয়ে মেরেছে, কি দিয়ে মেরেছে? লক্ষ্মীর ভান্ডার চালু না হলে জেলা শাসকের কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিচ্ছে বলে আজকে 3 মাস আমাদের টাকা দেয়নি। এই বিডিও অফিসার দাম করে দিচ্ছে 3 মাস, না না 4 দিকে দিচ্ছে টাকা, আমাদের এইখানে দেয়নি কেন? ওই 8 নম্বর আর 7 নম্বর কেন? আর কোথাও তো সব জায়গায় তো দিচ্ছে। যদি না দিত, কোথাও না দিত, তাহলে লোক প্রতিবাদ করতে আসতো না। আর আমার এই কপালে দেখো, এই দিদিরা আমার কপালে মেরেছে, দেখছো আমার এইখানে দেখো, ওইগুলো পুলিশ মাথায় এখানে মেরে দিয়েছে। আমরা বিজেপি করি, টিএমসি যেই করি, বিজেপি করছি বলে কি তাহলে মোদেরকে টাকা দিবেনি? সাথের কি টাকা দিবেনি? না 8 টাকা দিবেনি? বলো বিজেপি করতে পারি, তাহলে টাকা কি আমাদের বন্ধ 4 দিকে বন্ধ করতে পারতেন? আমাদের এখানে টাকাটা বন্ধ করবেন। 3 মাস ধরে টাকা বন্ধ করে দিয়েছে। আমার বেটের এইখানে ওই দিদির এইখানে গেছিলাম, আমার বেটের এইখানে পুলিশ মেরেছে, পুলিশ আমার এইখানে মেরেছে। হ্যাঁ, ঠেলাঠেলি করতে যে আমি বলি সরে আসতে, যে আমার ওই ছেলে গিয়ে দিচ্ছে, দেখো আমরা এখানে দেখছো তুলে দিয়েছে, তাহলে আমি কি করব? ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক
আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রেল লাইন গড়ার জমি দিয়ে চাকরি না পাওয়ায় মঙ্গলবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়ার রেল লাইনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় জমিদাতারা। বিক্ষোভের জেরে বন্ধ রেল লাইনের নির্মাণ কাজ, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেল লাইন গড়ার জন্য জমি দিয়ে চাকরি না পাওয়ায় মঙ্গলবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়ার রেল লাইনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় জমিদাতারা। রেল প্রতিশ্রুতি দিয়েছিল জমিদাতারা চাকরি পাবে। অধিকাংশ জমিদাতা এখনো চাকরি পাননি। অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে, না হলে রেল লাইনের কাজ করা যাবে না। আগে চাকরি পরে কাজ, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখায় জমিদাতারা। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে পড়ে রেল লাইন নির্মাণের কাজ, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমিদাতা মিতালি জানিয়েছেন, আমরা ল্যান্ড লুজার, আমরা চাকরি পাচ্ছি না, তাই আমরা মোটামুটি পদ অবরোধ করেছি। কিন্তু আমরা চাই মোটামুটি রেলের উন্নয়নটা হোক, কিন্তু রেলের উন্নয়ন হোক মানে যে ল্যান্ড লুজার সবাই চাকরি পাবে না কিন্তু কাজ করে দিয়ে চলে যাবে, এটা তো হয় না। তাই আমাদের বিধায়ককেও মোটামুটি ভাবার জন্য বলছি যে যেমন উন্নয়ন হবে, রেলের কাজ চলবে, ল্যান্ড লুজার তেমন চাকরি পাক। আর এটা ভাবার জন্য আমাদের বিধায়ককে যেমন বলছি, কেন্দ্রীয় সরকারও আছে, উনার তো এই প্রকল্প, উনিও মোটামুটি এটা ভাবুক, এই বলে আমি আমার বক্তব্য। নন্দীগ্রাম ব্লক 2 নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রবীন জানা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম থেকে বাজকুল দেশপ্রাণ পর্যন্ত যে রেল লাইন, যাদের জমি যাবে, যারা জমিদাতা হবেন তাদেরকে প্রত্যেকটি পরিবারকে একটি করে চাকরি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যতদিন রেলমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, রেলমন্ত্রী বিজেপি, তাহলে এর দায়ভার তো বিজেপিকে নিতে হবে। এই এলাকার যিনি বিধায়ক আছেন, তিনি জনদরদী বলে নিজেকে জাহির করেন। আজকে তিনি কোথায় গেলেন? সাধারণ মানুষের যে চাহিদা, যাদের জমি গেছে, তাদের চাকরি দেওয়ার দায়িত্ব এই
বিধায়কের, বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা অভিযোগ করছে যে একটা ল্যান্ডের ফ্যামিলি যারা এক ডিসিমল জায়গা পড়েছে তাদের পরিবারকে 4-5টা করে চাকরি দেওয়া হয়েছে, চাকরিতে দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ করছে। দেখুন, এরকম তো মন গড়া কথা বললে হবে না। যারা জমি দিয়েছে তারা চাকরি পেয়েছে, যাদের নামে জমি ছিল তারা চাকরি পেয়েছে। এখন যাদের নামে জমি রয়েছে, যারা জমি দিয়েছে তারা চাকরি পাবে। চাকরি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। আন্দোলন করতে হলে ওদের বিজেপির বিরুদ্ধে করা উচিত। এই এলাকার বিধায়ককে টেনে হিচড়ে নিয়ে আসুক, যিনি কথা দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে রেলের চাকরি যাদের বাকি আছে তাদের চাকরি দেবো। আজকে তিনি কোথায়? কৈফিয়ত দিতে হবে এই এলাকার বিধায়ককে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি প্রলয় পাল জানিয়েছেন, দেখুন, নন্দীগ্রামকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত করার জন্য তৎকালীন বিজেপি গভর্নমেন্ট কিন্তু এই রেল প্রকল্পের সূচনা করে এবং রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন এই রেল প্রকল্পে যারা জমিদাতা ছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই অনুযায়ী এখানটায় প্রায় 1200 পরিবার ছিল এই প্রকল্পের আওতায় পড়ে যাওয়া। তার মধ্যে 1000 পরিবারকেই চাকরি দিয়েছে, বাকি কিছু বাকি আছে। কিছু সিস্টেমেটিক ডিস্টার্ব, কিছু কাগজপত্রের ভুলভাল, কিছু ওয়ারিশনের ভুলভালের জন্য এই জিনিসটা হচ্ছে এবং যারা পায়নি এখনও তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্ট থেকে সেভাবে কোনো নির্দেশ আসেনি যে যাদের কাগজপত্র ভুলভাল আছে তাদেরকে চাকরি দিতে। সেটা এলে নিশ্চয়ই রেল তার চাকরির ব্যবস্থা করবে। আর এখানটায় তৃণমূল যেটা বলছে, এরা তো সকাল সন্ধ্যা শুভেন্দু অধিকারীর নাম ধরে সকালে জল খায়, আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলা ঘুমানোর সময় শুভেন্দু অধিকারীর নাম ধরে ঘুমোয়। এদের এই কাজ ছাড়া আর কিছু নেই। তবে এটা রেলের বিষয়, রেল নিশ্চয়ই চাকরি দেবে যদি তার প্রকৃত ডকুমেন্টস থাকে এবং আইনও সেটা দেখে নেবে। দেখুন, এখানে দাবি করছেন যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক এবং কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত, সেহেতু সরাসরি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? বলছি যে এই প্রকল্পটা এনেছে বিজেপি, যারা চাকরি পেয়েছে বিজেপির জন্যই পেয়েছে, আর যারা এখনো চাকরি পায়নি তাদের কাগজপত্রের ভুল আছে, সেটা যদি সংশোধন করে নেয় আইনি নির্দেশ দেবে এবং আইন মোতাবেকে তারা চাকরি পাবে। আর তৃণমূল নেতাদের কথা বলবেন না, শুভেন্দু অধিকারীর নাম না ধরলে এদের রাতের ঘুম হয় না। রেল প্রকল্পের কাজের বরাত পাওয়া সংস্থা জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুরজিৎ নস্কর জানিয়েছেন, আমরা কাজ করছিলাম, স্থানীয় লোকরা এসে কাজ বন্ধ করে দিয়েছে ওদের। কেন, কি বলছে তারা? বলছে চাকরি পায়নি ওরা, কিছু পেমেন্ট বাকি আছে, এই পারপাসেই বন্ধ আছে। আপনারা কোন কোম্পানির আন্ডারে কাজ? লক্ষ্মী এন্টারপ্রাইজ। রেলওয়ে কাজ। নন্দীগ্রামের আন্দোলনকে সম্মান জানাতে দেশের রেল পরিষেবায় নন্দীগ্রামকে যুক্ত করতে তৎকালীন রেলমন্ত্রী থাকাকালীন নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রেল লাইন গড়ার উদ্যোগ নেওয়া হয়। 2010 সালে 30 জানুয়ারি 121 কোটি টাকার প্রজেক্টের শিলান্যাসও করা হয়, কাজও শুরু হয়। তারপর রাজনৈতিক জাতাকলে থমকে যায় রেল লাইন গড়ার কাজ। অবিলম্বে পিটাতে হবে, এই দাবি অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, আন্দোলন আমাদের চলছে, চলবে, কমিটি কমিটি যতদিন চাকরি না দেওয়া হয় কারখানা আন্দোলন চালাবোই চালাবো। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা।
সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের গেওখালী সিএসিএসলির উদ্যোগে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়। এলাকার 55টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে জেলার বিখ্যাত নকশা বড়ি দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি ফলের জ্যাম, জেলি, আচার সহ বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার নকশা বড়ির সুনাম রয়েছে। সেই সুনাম রাজ্য থেকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ সরকারের। সারা বছরের পাশাপাশি শীতের মরশুমে বড়ির চাহিদা বাড়ে। সেই চাহিদা পূরণের জন্য এবার গ্রামীণ এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা। গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছে। সেই গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল গেওখালী ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এটি ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনের একটি বিধিবদ্ধ সংস্থা, যা খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে। তাদের সহযোগিতায় গেওখালী
সিএসলির ব্যবস্থাপনায় হলদিয়া মহকুমা এলাকার মোট ৫৫টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে জেলার বিখ্যাত নকশা বড়ি তৈরির প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ফলের আচার, জ্যাম, জেলি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সাথে এলাকার মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নার্সিং ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়। হলদিয়া মহকুমা এলাকার ৫৫টি স্বনির্ভর গোষ্ঠী থেকে নার্সিংয়ে ৩২ জন, ফুড প্রসেসিংয়ে ৬২ জন, মোট ৯৪ জন প্রশিক্ষণ নিয়েছিল। সোমবার মহিষাদল ব্লকের গেওখালী সিএসলির সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এআরসিএস তপন কুমার সামন্ত, সিডিও শুভাশিস ঘোষ, সৌম্য জানা, সুদীপ্ত জানা সহ অন্যান্যরা। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা গ্রামের মহিলাদের নিয়ে জেলার অন্যতম বিখ্যাত নকশা বড়ি বানানোর কাজ করবে। শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে, বড়িরও যথেষ্ট চাহিদা, তাই এখন থেকেই বড়ি তৈরি এবং মার্কেটে বিক্রির ব্যবস্থা করতে হবে। সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠানে জেলার বিভিন্ন আধিকারিকরা কিভাবে ব্যবসায়িক করে তোলা যায় তা আলোচনা করলেন। এরপর আমরা বরণ করে নেব এইটা দিয়ে পূর্ব মেদিনীপুর গয়না বড়ি এই নামে যে বানিয়েছে বড় কথা ওটাই বিক্রি হয়ে যাচ্ছে এবং হবে। আপনারা অনেক সময় তো সাপ্লাই দিতে পারেন না, এটাকে একদম শিল্পের পর্যায়ে, ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে চলে যায় একদম, যাতে করে আপনার কি হবে যে আপনারা কর্ম নিজেদের তো হচ্ছে, বাকি এখানকার যারা যারা যুক্ত নেই তাদেরকে যুক্ত তারাও করতে পারে, অথবা তারা যারা আমাদের সবাই একটা পরিচয় আছে আমাদের রঞ্জন মাইতের রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 977504
5283 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।